দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, সমাবেশ স্থলের চিত্র কেমন দেখছেন এবং এই বিষয়ে নেতাকর্মীরা কি বলছেন, তারা কি আসতে শুরু করেছেন কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। এটি চলছে সকাল থেকে বিভিন্ন কারণ আজকে যে গণতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে আবার হয় সেই পুনরুদ্ধার এখানকার নেতা কর্মীরা এবং আজকে সমাবেশে প্রধান বিএনপি বাংলাদেশ বিএনপি আজকে গত 15 তারিখে মূলত এই সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু সেদিন হয়নি। 17 তারিখে আজকে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সেটির অপেক্ষায় কিন্তু রয়েছেন। যেহেতু 2:30টা নাগাদ এই সমাবেশটি শুরু হবে, এর ফলেও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে একেবারে সাধারণ মানুষের উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি এবং যিনি সাংস্কৃতিক অনুষ্ঠান জাসাসের সেটি এই মুহূর্তে চলছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা এখানে বক্তব্য রাখবেন, সিনিয়র নেতৃবৃন্দ, শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এছাড়াও কিন্তু অন্যান্য বিভাগীয় শহরগুলোতে একই সময়ে পদযাত্রা এবং সমাবেশ সেটি অনুষ্ঠিত হবে। এই মঞ্চ থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের আগামী দিনে যে নির্দেশনা, দেশবাসীর উপলক্ষে তারেক রহমানের যে নির্দেশনা সেটি তিনি দেবেন, যার ফলে কিন্তু এটি মাত্রা এবং এই দিনটি তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তাদের কাছে গুরুত্ব বহন করছে। অর্থাৎ আজকে যে 2:30টায় যে সমাবেশ শুরু হবে, সেই সমাবেশ থেকে নতুন নির্দেশনা নিয়ে রাজধানীর যেসব নেতাকর্মী রয়েছেন, আশেপাশে গাজীপুর নারায়ণগঞ্জে এই সমাবেশে উপস্থিত হবেন, তারা এলাকায় ফিরে যে সাধারণ মানুষের মধ্যে তাদের যে বার্তা সেটি পৌঁছে দেবেন। সেই বার্তা নিয়ে কিন্তু আগামী দিনে বিএনপি নেতৃবৃন্দ যে নির্দেশনা সেটি তারা মেনে চলবে, সেই প্রত্যাশায় আমি যেমনটি আগেই বলছিলাম, সারা দেশে বিভাগীয় শহরগুলোতে একই সঙ্গে পদযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বরিশালে রয়েছে আমাদের সহকর্মী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বরিশালে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজন করছে সেই শোভাযাত্রার পূর্ববর্তী যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রেখেছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এবং সেলিমা রহমান ছাড়াও বরিশালের বিভিন্ন জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ এই
এই সমাবেশে যোগ দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি সেটি প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে অসংখ্য মানুষ অর্থাৎ নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ দীর্ঘ 16 বছর পরে তারা যে মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারছেন, শোভাযাত্রা করতে পারছেন, সেই জন্য তারা খুশি। এবং তারা যেমনটা বলছেন যে সেলিমা রহমানের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে দ্রুত একটি নির্বাচন দেওয়ার তারা দাবি করেছেন এবং তারা বলছেন যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করার জন্যই তারা 16 বছর যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলন সংগ্রামের ফসল আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র জনতার আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে বিএনপি। এবং বিএনপি মনে করে যে যে কোনোভাবেই হোক একটি জাতীয় সরকার গঠন করার মধ্য দিয়ে তারা এই বাংলাদেশকে অর্থাৎ গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য তারা যে কার্যক্রম শুরু করছেন, সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে বিশ্ব গণতন্ত্র মুক্ত দিবসে তারা শোভাযাত্রা আয়োজন করেছে। সেই শোভাযাত্রায় সারা বিভিন্ন বিভাগের, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে গণতন্ত্র রক্ষায় তারা রাজপথে থাকবেন এবং একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন যে সরকার, তারা যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার করে তারা একটি নির্বাচন দেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের এই বিভাগীয় যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শুরু হয়েছে। মূলত শোভাযাত্রার প্রথম বারদের রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই ছিল আমার কাছে বরিশাল থেকে বিএনপির যে গণতন্ত্র রক্ষা আন্দোলন দিবসের কর্মসূচি সবশেষ। ফিরছি স্টুডিওতে।